হযরত আলী মদিনার একটি বাজারে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একজন ইহুদি তার হারিয়ে যাওয়া বর্মটি হাতে ধরে আছে। সেই বর্মটি ছিল তার প্রিয় সম্পদ। তিনি তা বহুদিন আগে হারিয়ে ফেলেছিলেন। আলীর চোখে তখন অবাক হওয়ার ছাপ ফুটে উঠল, কিন্তু তিনি ধীর ও শান্ত স্বরে ইহুদিকে বললেন, এই বর্মটি আমার। আমি তো কখনোই এটিকে কাউকে দান করিনি বা কাউকে বিক্রি করিনি। তুমি কোথা থেকে এটি পেলে? ইহুদি স্বাভাবিক কণ্ঠে উত্তর দিলেন, এটি আমার বর্ম। আমি এটি বহুদিন ধরে ব্যবহার করছি, আর দেখুন এটি আমার হাতেই রয়েছে। আলী বুঝতে পারলেন সরাসরি দাবি করে বর্মটি নেওয়া সঠিক হবে না। তিনি বললেন, তাহলে চলো আমরা বিচারকের কাছে যাই। বিচারকের মাধ্যমেই সত্য প্রমাণিত হোক। দুজনেই বিচারক সুরাইয়ের দরবারে উপস্থিত হলেন। সুরাই ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং অভিজ্ঞ বিচারক। তিনি আলীর উপস্থিতি দেখে সম্মান জানালেন এবং বললেন, আমিনুল মুমিনিন, আপনি কি অভিযোগ করতে চান? আলী বললেন, হ্যাঁ, ইহুদির হাতে যে বর্মটি রয়েছে সেটি আমার। আমি এটি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি নিশ্চিত এটি আমার বর্ম, কারণ এটি আমি কখনোই কাউকে দান করিনি বা বিক্রি করিনি। সুরাই ইহুদির দিকে তাকিয়ে বললেন, হে ইহুদি, আপনি কি কিছু বলবেন এই অভিযোগের সম্পর্কে? তখন ইহুদি দৃঢ়ভাবে বলল, এটি আমার বর্ম। দেখুন, এটি আমার হাতেই রয়েছে। আমি এটি কোনো অন্যায় পথে পাইনি। এটি আমার নিজের। সুরাই কিছুক্ষণ ভেবে আলীকে বললেন, আমিনুল মুমিনিন, আপনার দাবির পক্ষে কি কোনো প্রমাণ বা সাক্ষী আছে? আলী বললেন, হ্যাঁ, আমার আজাদকৃত দাস কনবা এবং আমার ছেলে হাসান উভয়ই সাক্ষ্য দিতে পারে এই বর্মটি আমার। সুরাই মাথা নিচু করে শান্তভাবে বললেন, আমিনুল মুমিনিন, ইসলামের আইন অনুসারে বাপের পক্ষে ছেলের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, আর কনবা একা সাক্ষী হিসাবে যথেষ্ট নয়। সুতরাং প্রমাণের অভাবে এই বর্মটি ইহুদির অধিকারই থাকবে। তখন আলী নীরবে সুরাইয়ের রায় মেনে নিলেন। তার মুখে কোনো রাগ বা হতাশার চিহ্ন ছিল না। তার আচরণ দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। মুসলিম বিশ্বের খলিফা আমিনুল মুমিনিন নিজে বিচারকের সামনে দাঁড়িয়েছিলেন। ইহুদি, যিনি এতক্ষণ আত্মবিশ্বাসের সঙ্গে বর্মটির মালিকানা দাবি করছিলেন, এই ঘটনা দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি চিৎকার করে বললেন, অবিশ্বাস্য! মুসলিমদের খলিফা নিজে আমাকে, একজন সাধারণ ইহুদিকে, বিচারকের কাছে নিয়ে এসেছেন এবং বিচারক তার বিরুদ্ধে রায় দিয়েছে। এমন ন্যায় বিচার আমি কখনোই দেখিনি। তার কণ্ঠ কাঁপছিল এবং তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি এই ধর্মই সত্য। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। এরপর তিনি আলীর দিকে ফিরে বললেন, আমিনুল মুমিনিন, এই বর্মটি আসলে আপনার। আমি এটি কুড়িয়ে পেয়েছিলাম এবং ভেবেছিলাম এটি আমার। আজ আমি বুঝেছি ইসলামই সত্য এবং আপনার মহান চরিত্র আমাকে মুগ্ধ করেছে। আমি ইসলাম গ্রহণ করছি। আলী খুশি মনে ইহুদির ইসলাম গ্রহণে আনন্দিত হলেন। তিনি বর্মটি ইহুদির হাতে দিয়ে বললেন, তুমি আজ থেকে আমার ভাই। এই বর্মটি তোমার কাছেই থাক। এরপর একদিন আমিনুল মুমিনিন হযরত আলী মদিনার পথে হাঁটছিলেন। এমন সময় দূর থেকে তিনি কিছু মানুষকে ঝগড়া করতে দেখতে পেলেন। এগিয়ে গিয়ে তিনি দেখলেন কয়েকজন লোক এক মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে আলীর হৃদয়ে ব্যথার স্রোত বইতে লাগলো। তিনি দৃঢ় কণ্ঠে চিৎকার করে বললেন, তোমরা কি করছো? এর কি হয়েছে? তখন লোকগুলি থেমে গিয়ে উত্তর দিলেন, এই মহিলা জিনা করেছে, তাই আমিনুল মুমিনিন হযরত ওমর তাকে রজম করার নির্দেশ দিয়েছেন, অর্থাৎ পাথর মেরে হত্যা করার নির্দেশ দিয়েছেন। আলী তা শুনে আরো রাগান্বিত হয়ে বললেন, তোমরা এভাবে কাউকে নিয়ে যাচ্ছ, তার অপরাধ প্রমাণিত হয়েছে কিনা তা নিশ্চিত করেছ? তারা বলল, আমিনুল মুমিনিন হযরত ওমর আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আলী তাদের কথা না শুনে সাহসিকতার সঙ্গে মহিলাটিকে তাদের হাত থেকে মুক্ত করে দিলেন। এরপর তিনি কঠিনভাবে তাদেরকে ধমক দিয়ে বললেন, এভাবে কোনো মহিলাকে টেনে নিয়ে যাবার অধিকার তোমাদের নেই। আগে সত্য উদ্ঘাটন করো। লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তারা বুঝতে পারলো আলী কোনো সাধারণ ব্যক্তি নন। এরপর তারা ঘটনাটি ওমরের কাছে গিয়ে জানালো। তারা আমিরুল মুমিনিন হযরত ওমরকে বললেন, আলী আমাদের কাজে বাধা দিয়েছেন এবং মহিলাকে মুক্তি করে দিয়েছেন। তখন ওমর তাদের কথা শুনে একটু থমকে গেলেন। তিনি গভীর চিন্তায় পড়ে বললেন, আলী এমন কাজ করেছেন? নিশ্চয়ই তিনি কোনো কারণ ছাড়া করেননি। তাকে আমার কাছে পাঠাও। এরপর আলীর কাছে যখন ওমরের বার্তা পৌঁছালো, তখন তিনি নীরবে ওমরের সামনে উপস্থিত হলেন। তার চেহারায় দৃঢ় এবং সৎ চিন্তার ছাপ স্পষ্ট ছিল। ওমর আলীকে বললেন, আলী, কি করেছো তুমি? তুমি কেন জিনাকারী মহিলার উপর হদ কায়েমে বাধা দিয়েছ? তখন আলী বিনয়ের সঙ্গে বললেন, আমিনুল মুমিনিন, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনেননি? 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে রাখা হয়। এক ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়, দ্বিতীয় ছোট্ট শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয়, এবং তৃতীয় পাগল যতক্ষণ না সে সুস্থ হয়। তখন ওমর একটু অবাক হয়ে বললেন, হ্যাঁ, আমি এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি, কিন্তু তোমার কথার অর্থ কি?
তখন আলী মুচকি হেসে ব্যাখ্যা করলেন, আমিনুল মোমিনিন, এই মহিলা মাঝে মাঝে মৃগী রোগে আক্রান্ত হয়। তখন তার মানসিক অবস্থা নিয়ন্ত্রণে থাকে না। এমনকি যখন সে অসুস্থ অবস্থায় ছিল তখনই কোনো পুরুষ তার সঙ্গে অন্যায় করেছে। এই অবস্থায় সে কোনোভাবেই দায়ী হতে পারে না। ওমরের মুখে গভীর উপলব্ধির ছাপ ফুটে উঠল। তখন ওমর মাথা নেড়ে বললেন, তুমি সঠিক বলেছ আলী, এক্ষেত্রে মহিলার প্রতি অন্যায় করা ঠিক নয়, তাকে মুক্ত করে দাও। সেদিন ওমর আলীর বিচার বুদ্ধি এবং ধর্মীয় জ্ঞান দেখে মুগ্ধ হয়েছিলেন এবং সেই মহিলাকে মুক্ত করে দেওয়া হলো। এরপর একদিন সাহাবারা একত্রিত হয়ে একটি মজলিসে বসেছিলেন। তাদের মধ্যে আমিরুল মোমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত আছেন। সেই মজলিস থেকে হঠাৎ করে এক বৃদ্ধ খাড়া হয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, আমিরুল মোমিনিন হযরত ওমর, আমার ভেতরে 8টি কথা আছে। আমি সেই 8টি কথা আপনার সামনে প্রকাশ করছি, তারপর আপনি আমাকে বলবেন আমি কেমন মানুষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ভাবতে লাগলেন, মানুষটি হয়তো বলবে আমার ভেতরে যে 8টি কথা আছে তার মধ্যে প্রথম কথা হলো আমি নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, হজ করি এবং গরিবদের সাহায্য করি। সেজন্য হযরত ওমর বললেন, আচ্ছা ঠিক আছে, সেই 8টি কথা আপনি সবাইকেই জানিয়ে দিন, তাহলে মানুষের অনেক উপকারে আসবে। তারপর আমি আপনাকে জানিয়ে দেব আপনার ঈমান কতটা মজবুত আছে। তখন সেই বৃদ্ধ ব্যক্তি আমিনুল মোমিনিন হযরত ওমরকে বললেন, হে ওমর, আমার ভিতরে যে কথাগুলি আছে সেগুলিকে তো আগে শুনে নিন। সেই 8টি কথার মধ্যে প্রথম কথাটি হলো আমার জান্নাতে যাবার কোনো তামান্নাই নেই, মানে আমার জান্নাতে যাবার কোনো ইচ্ছাই নেই। তখন হযরত ওমরের চেহারার রং কিছুটা পরিবর্তন হয়ে গেল আর ভাবতে লাগলেন, আশ্চর্য কথা তো, জান্নাতে যেতে চাইছে না। তখন বৃদ্ধ ব্যক্তি হযরত ওমরের চেহারার দিকে তাকিয়ে বলতে লাগলেন, এটি তো প্রথম কথা, আপনি দ্বিতীয় কথাটি তো শুনুন। দ্বিতীয় কথা হলো আমার জাহান্নামকে ভয় লাগে না, মানে আল্লাহ যে জাহান্নামকে বানিয়েছেন তাকে আমি ভয় পাই না। হযরত ওমর এবার একটু নড়ে চড়ে বসলেন। তখন সেই বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলেন, হে আমিনুল মোমিনিন, সুস্থ হয়ে বসে যান, আমার 6টি কথা আগে বাকি আছে, কিন্তু তার আগে আমাকে কথা দিতে হবে যে আপনি মোটেও রাগ করবেন না। এবার আমার তৃতীয় কথাটি শুনুন, আমি যদি কোনো মৃত জন্তুকে পাই তাহলে তাকে খেয়ে নিই। হযরত ওমর বললেন, আপনি মরা খান? বৃদ্ধ বললেন, হে ওমর, আপনি কথা দিয়েছেন আমি এই 8টি কথা যতক্ষণ না সম্পন্ন করব ততক্ষণে আপনি কোনো রকম রাগ করবেন না। এবার আমার চতুর্থ কথা শুনুন, আমি কোনো কিছুকে না দেখে সাক্ষী দিয়ে দিই, মানে আমি কোনো চিন্তা ভাবনা না করে সাক্ষী দিয়ে দিই। হযরত ওমর বললেন, না না, এটি আপনি ভুল বলেছেন। বৃদ্ধ বললেন, এটাই সঠিক, আপনি বসে পড়ুন, আপনি আমাকে কথা দিয়েছেন। আমার পঞ্চম কথা হলো যদি কোনো ফিতনা আসে তাহলে আমি খুবই খুশি হই, মানে কোনো রকম ফিতনা দেখলে আমার খুবই ভালো লাগে। এবার হযরত ওমর নিজের রাগকে সহ্য করে বললেন, তাড়াতাড়ি বলুন আপনার 6 নম্বর কথাটি। বৃদ্ধ বললেন, 6 নম্বর কথা হলো আমাকে কেউ যদি এসে সত্য কথা বলে তাহলে আমি তাকে খুবই ঘৃণা করি, মানে সত্য কথাকে আমি খুবই ঘৃণা করি। এমন কথা শুনে হযরত ওমরের চেহারায় সামান্য পরিবর্তন হয়ে গেল। তখন বৃদ্ধ বললেন, আমার সপ্তম কথা হলো আল্লাহর রহমত আসলে আমি পালিয়ে যাই। আর আমার অষ্টম কথা হলো যেটিকে আপনি খুবই ভালো করে মন দিয়ে শুনুন, ইহুদি এবং ঈসাইরা যে কথা বলে সেটিকে আমি সঠিক বলি, মানে আমি তাদের কথাকে সঠিক বলে মনে করি। ব্যক্তিটি বললেন, হে আমিনুল মোমিনিন, আমার এই 8টি কথা সম্পূর্ণ হয়ে গেছে, বলুন আপনি আমার সঙ্গে কি করবেন। এই কথাগুলো শোনার পর হযরত ওমর খাড়া হয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, এত ভুলভাল 8টি কথা, আমার তো মন চাইছে আমি আপনার ওপর ফতোয়া জারি করে দিই যে আপনি ঈমান থেকে বের হয়ে গেছেন, আর আমার ইচ্ছা হচ্ছে আপনার উপর বেতের আঘাত করি, আপনার শরীরকে ছিন্ন ভিন্ন করে দিই। এমন কথা বলে হযরত ওমর বেতকে ওঠাতে যাচ্ছিলেন, আর পাশে উপস্থিত থাকা হযরত আলী হযরত ওমরকে থামিয়ে বললেন, হে আমিনুল মোমিনিন, আপনি থেমে যান। এই বৃদ্ধ ব্যক্তি সেই কথাগুলো বলছে যেখান থেকে তিনি আপনি এবং আমার থেকে ঈমানে অনেক বেশি এগিয়ে গিয়েছেন। তখন হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন আর ভাবলেন, হযরত আলী বলছে বৃদ্ধ আমাদের থেকে ঈমানে বেশি এগিয়ে গিয়েছে, তাহলে তো নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ অবশ্যই উপস্থিত আছে। এরপর হযরত আলী হযরত ওমরকে বললেন, আপনি থেমে যান, আমি এই বৃদ্ধের 8টি কথার উত্তর দিয়ে দিচ্ছি, আর সেটিও আবার কোরআনের রশ্মিতে। এরপর হযরত আলী বললেন, এই বৃদ্ধ ব্যক্তি সর্বপ্রথম বলেছিলেন আমার জান্নাতের কোনো তামান্নাই নেই। হযরত আলী বললেন, তিনি সঠিকই বলেছেন, কেননা তিনি জান্নাতের তামান্না করেন না, বরং জান্নাতকে যিনি বানিয়েছেন তারই তামান্না করেন, আর যেটা আমাদের সকলেরই তামান্না। হযরত রাবিয়া বাসরি বলেছিলেন, জান্নাত মিলে না মিলে, কিন্তু যদি একবার খোদার দিদার মিলে তাহলে সবকিছুই মিলে যাবে।
তারপর হযরত আলী বললেন, এর দ্বিতীয় কথাটিও একদমই সঠিক। সে জাহান্নামকে ভয় পায় না, সে তো জাহান্নামকে যে সৃষ্টি করেছে তাকেই ভয় পায়, আর যে তাকে ভয় পায় তার জাহান্নামকে ভয় পাবার কোনো প্রয়োজন নেই। পাশে বসে থাকা হযরত ওমর বললেন, হে আলী, তৃতীয় কথাটি বলেছে আমি মৃত জন্তুকে ভক্ষণ করি। তখন হযরত আলী হেসে হেসে উত্তর দিলেন, সে তো তুমিও খাও। হযরত ওমর বললেন, আমিও মৃত খাই? আলী বললেন, হে ওমর, আমিও খাই। তখন হযরত ওমর বললেন, তুমিও খাও? হযরত আলী বললেন, হে ওমর, মাছকে কি খান না? আপনি মানুষ, মাছকে কিভাবে খান, জ্যান্ত না মৃত? এরপর হযরত আলী বললেন, বৃদ্ধের চতুর্থ কথা ছিল, আমি কোনো কিছু না দেখেই সাক্ষী দিয়ে দিই। তখন হযরত আলী বললেন, বৃদ্ধ একদম সঠিকই বলেছেন। আমরা কেউই আল্লাহকে দেখিনি, সকলেই বলি আল্লাহ তাআলা আছেন, তিনি এক এবং অদ্বিতীয়। সেই বৃদ্ধের পঞ্চম প্রশ্নটি ছিল, যদি কোনো ফিতনা আসে তাহলে আমার খুবই ভালো লাগে, মানে সে খুবই খুশি হয়। হযরত আলী বললেন, এমনটি তো সবাই হয়ে থাকে। ফিতনার আসল অর্থ হলো ধন সম্পদ এবং সন্তান, কেননা ধন সম্পদ এবং সন্তানের প্রতি সকলেরই ভালোবাসা থাকে। সেই বৃদ্ধ ব্যক্তির 6 নম্বর প্রশ্ন ছিল, আমি হককে ঘৃণা করি। হযরত আলী বললেন, এটি তো সবাই করে থাকে। হক মানে হলো মৃত্যু, আর মৃত্যু থেকে বড় সত্য আর কিছুই নেই, কেননা মৃত্যু সবার কাছে আসবে, আমার কাছেও আসবে, আপনার কাছেও আসবে, সকলের কাছেই আসবে, কিন্তু মরতে কেউই চায় না। সেই বৃদ্ধ ব্যক্তির সপ্তম কথা ছিল, আমি রহমত দেখলে পালিয়ে যাই। হযরত আলী বললেন, সবাই পালিয়ে যায়। আল্লাহর রহমত যখন এই পৃথিবীর জমিনে আসে তখন সকলে পালাতে শুরু করে, আর আল্লাহর রহমত মানে বৃষ্টি। যখন বৃষ্টি আসে তখন সকলেই ঘরের দিকে পালাতে শুরু করে। এরপর সেই ব্যক্তির অষ্টম যে কথাটি ছিল সেটিকে শুনে হযরত ওমর বললেন, হে আলী, তুমি তো 7টি কথাকে প্রমাণ করে দিয়েছ, কিন্তু এই 8 নম্বর কথা যে সে বলেছে সেটি একেবারেই মিথ্যা, তার কোনো উত্তর থাকবে না, কেননা সে বলেছে ইহুদি এবং ঈসাইরা যা বলে তা সত্য। তখন হযরত আলী বললেন, বৃদ্ধা ব্যক্তি একদম সঠিকই বলেছেন, ইহুদিরা যা বলে সেটাও সত্য, আবার ঈসাইরা যা বলে সেটাও সত্য। হযরত ওমর ভাবতে লাগলেন, ইহুদিরাও সত্য বলে আবার ঈসাইরাও সত্য বলে, এটি কিভাবে সম্ভব? তখন হযরত আলী বললেন, যদি কোনো ইহুদিকে জিজ্ঞাসা করা হয় তখন তারা বলবে ঈসাইরা ভুল পথে চলতে শুরু করেছে, আর যদি ঈসাইদেরকে জিজ্ঞাসা করা হয় তখন তারা বলবে ইহুদিরা সত্যের পথ থেকে সরে গিয়েছে, আর আমাদের এটি ঈমান, ঈসাইরা নিজেদের রাস্তা থেকে সরে গিয়েছে, আবার ইহুদিরাও নিজেদের রাস্তা থেকে সরে গিয়েছে, কিন্তু সত্যের রাস্তায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার হযরত আলীর এমন উত্তর শুনে হযরত ওমরের মাথা একেবারের মতো ঠান্ডা হয়ে গেল। এরপর একদিন হযরত আলী মদিনার এক রাস্তার পাশে বসেছিলেন। হঠাৎ তার সামনে একটি দুর্বল শরীরে ছেঁড়া কাপড় পরা এক গরিব লোক এসে উপস্থিত হলেন। লোকটির চেহারায় হতাশা এবং কষ্টের ছাপ স্পষ্ট ছিল। সে কাঁপা ঠোঁটে বলল, হে আমিরুল মুমিনিন, আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করুন। হযরত আলী কিছুক্ষণ চিন্তা করার পর তিনি তার ছেলে হাসানকে ডেকে বললেন, তুমি তোমার মায়ের কাছে যাও এবং তাকে বলো, বাবা তোমার কাছে যে 6টি দিরহাম রেখে গিয়েছিলেন সেখান থেকে 1 দিরহাম দাও। হাসান দ্রুত তার মায়ের কাছে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, বাবা, মা বলেছেন এই 6 দিরহাম তো আপনি গম কিনে আনবার জন্য রেখে গিয়েছিলেন, তাহলে এখন কিভাবে ওই দিরহাম ব্যবহার করবেন? হযরত আলী গভীরভাবে হাসানের দিকে তাকিয়ে বললেন, ওই বান্দার ঈমান কখনই পূর্ণ হবে না যে নিজের হাতে যা আছে তার থেকে আল্লাহর হাতে যা আছে তা পাওয়ার বিষয়ে বেশি আশাবাদী হয় না। এরপর তিনি আবারও হাসানকে বললেন, তুমি ফিরে যাও এবং মাকে বলো ওই 6 দিরহাম পুরোটাই পাঠিয়ে দিতে। হাসান ফিরে গেল এবং তার মা হযরত ফাতেমা সেই 6 দিরহাম পাঠিয়ে দিলেন। হযরত আলী সেই দিরহাম ভিক্ষুককে দিয়ে বললেন, আল্লাহ তোমার অভাব মিটিয়ে দেবেন। এরপর হযরত আলী সেখান থেকে ওঠার আগে একজন লোক উট নিয়ে যাচ্ছিল। লোকটি আলীর কাছে এসে বলল, আমিনুল মুমিনিন, আমি আমার এই উটটি বিক্রি করতে চাই, আপনি কি তা কিনবেন? আলী বললেন, তোমার উটের দাম কত? লোকটি বলল, 140 দিরহাম। আলী বললেন, তুমি আমার কাছে এটি বিক্রি করো, আমি কিছুক্ষণ পরে তোমাকে পুরো মূল্য পরিশোধ করব। লোকটি তার প্রস্তাব গ্রহণ করলো এবং উটটি আলীর কাছে রেখে চলে গেলেন। হযরত আলী শান্ত মনে বসে রইলেন, যেন তিনি নিশ্চিত যে আল্লাহ তার জন্য কোনো উপায় তৈরি করবেন। কিছুক্ষণ পর আরেকজন লোক সেখানে এসে উপস্থিত হলো। সে উটটিকে দেখে মুগ্ধ হয়ে বলল, এই উটটি কার? আলী বললেন, এটি আমার। লোকটি বলল, আপনি কি এটি বিক্রি করবেন? আলী বললেন, হ্যাঁ অবশ্যই, তুমি কত দাম দিতে চাও? লোকটি বলল, আপনি এটি কততে বিক্রি করবেন? আলী বললেন, 200 দিরহাম। লোকটি সঙ্গে সঙ্গে বলল, আমি এটি কিনে নিলাম। লোকটি উট নিয়ে চলে গেল এবং আলীকে 200 দিরহাম দিয়ে গেল। হযরত আলী তখন ওই 200 দিরহাম থেকে 140 দিরহাম বের করে সেই প্রথম লোকটিকে পাঠিয়ে দিলেন যিনি তাকে উট বিক্রি করেছিলেন।
বাকি 60 দিরহাম হাতে নিয়ে তিনি বাড়ি ফিরলেন। বাড়িতে পৌঁছে তিনি হযরত ফাতেমার হাতে সেই 60 দিরহাম দিলেন। হযরত ফাতেমা অবাক হয়ে বললেন, এগুলো কি? আলী মৃদু হেসে বললেন, এগুলো সেই পুরস্কার যা আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বললেন, যে একটি সৎ কাজ করবে সে তার 10 গুণ পাবে এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তি পাবে। বস্তুত তার প্রতি জুলুম করা হবে না। হযরত ফাতেমা আল্লাহর উপর নির্ভরতার এই অসাধারণ উদাহরণ দেখে আনন্দে মুগ্ধ হলেন। এই ঘটনা শুধুমাত্র আলীর উদারতার সাক্ষী নয়, বরং এটি আল্লাহর প্রতি বিশ্বাস এবং ন্যায্যের একটি অনন্ত দৃষ্টান্ত হিসাবে রয়ে গেছে।